গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে আমি প্রচুর সকাল সকালে উঠে পড়েছি। অ্যাকচুয়ালি স্বর্ণাশিস বেরোতো 7:15 নাগাদ, তো ওই জন্য আমিও উঠে পড়েছি ওকে একটু চা দেবো বলে। যদিও বলছিল আমি ওখানে গিয়েই খেয়ে নেবো চা, কিন্তু আমি বললাম যে না, শুধু মুখে বেরোবি এটা আমার পছন্দ হবে না, তো চাটা আমি সকালে উঠে করে দেবো একটুখানি, সেটাও আবার সুগার ফ্রি, মানে এমনি চা, বুঝতে পারছো। তো হোয়াট এভার ইট ইজ, চলো আজকে একটা নতুন দিনটায় খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। দেখো এ যখন আসে, এ নিজের সাথে সমস্ত কিছু ক্যারি করে, তার সাথে আবার একটা আয়রনও ক্যারি করে, ঠিক আছে। দিয়ে নিজের জামা নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিপাটি করে আয়রনও করেছে, দিয়ে সকালবেলা এখন সে চান করতেও গেছে, ঠিক আছে। সিরিয়াসলি চলো, ও তো গেল, ঠিক আছে। আর আমার মনে হয় টাইমেই পৌঁছে যাবে। ও বলছিল কালকে 2 ঘন্টা লাগবে, বাট আই থিঙ্ক 1 ঘন্টা মতোই লাগবে ওর। তো চলো আমি এবার একটুখানি অর্ক খেয়ে বেরোবে। কালকের একটু আলু পোস্ত আছে, ডিমের কারি আছে, ভাতও আছে, শুধু একটু ডাল বসিয়ে দিই। ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এরপরে একটুখানি সর্ষের তেল দিয়ে দিই, বাস। এবার এটাকে ঢুকিয়ে দেবো। ও এটাই খোলা হয়নি, 1 সেকেন্ড। চলো এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে। ভালোই হয়েছে সকালে উঠেছি, ডালটা তো হয়ে যাবে। এখানে এই চাটা কাল থেকে রাখাই আছে, গ্রিন টি খেয়েছিলাম। এইটাকে ভালো করে পরিষ্কার করে নিই। এই যে এখান থেকে চা পাতা বার করাটা খুব ঝামেলা। মোটামুটি টুকটাক যা কাজ ছিল সেগুলো করে নিয়েছি। চলো, এখানে 7টা মানে হচ্ছে আমি যখন উঠেছি, আজকে আমি 6:30টায় উঠেছি, তো পুরো ঘুটঘুটে অন্ধকার ছিল। এখন সূর্যটা আস্তে আস্তে উঠছে, কি সুন্দর লাগছে। দাঁড়াও তোমাদের দেখাই, দেখো সূর্যটা আস্তে আস্তে উঠছে, কি সুন্দর লাগছে না? কি মিঠে রোদ, মানে রোদ এখনো হয়নি, এটা আলো, একদম একটা মিঠে আলো মুখের মধ্যে পড়ছে, কি অসাধারণ লাগছে। এইরকম মানে সূর্য ওঠা বোধহয় আমি কতদিন পর দেখলাম। এখন ঘড়িতে বাজে 7:55, এতক্ষণে এখানে সূর্যটা উঠছে আর কি। কি অপূর্ব লাগছে না, অসাধারণ লাগছে। এখন মোটামুটি আমার হাতে আর কিছু কাজ নেই, অর্কর উঠতে এখনো দেরি আছে 1/2 ঘন্টা মতো। তো দেখো এর বেডটা, যদিও মানে কি বলবো, ওর বেডটা ও বললো, আমি বললাম যে থাক আমি করে দেবো, এরকম আর কি ব্যাপার। ও সকালবেলা উঠে ব্রাশ করে, চান করে, আয়রন করে, শেভ করে গেছে, আলাদাই ব্যাপার ওর। এই যে আমার বর উঠে পড়েছে, এরপরে আমি একটু কফি করি। তুই কফি খাবি তো? হানি দিয়ে খাবি? নর্মাল। দেখো 3টে জলের গ্লাস এখানে ঢুকিয়ে দিয়েছি, একটা চিয়া সিড ভেজাবো আর 2টো কফি হবে। আমি ভাবছিলাম কাপগুলো আর ধোবো না, বাট কাপ না ধুলে না ওই ছোটো কাপে সকালবেলা কফি খেতে মোটেই ইচ্ছে করে না। সকালবেলা উঠে একটু বড় কফি মাগ হবে, তবেই ভাল লাগে আমার। চলো ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে, ডালটা বরং বসিয়ে দিই। প্রথমে না ডালটা আজকে একটু হলুদ দিয়ে মিক্স করে নিই, ওই জন্য আজকে আমার এই কাঁটাটাও বার করেছি। এটা ঠিক কাঁটা না, এটা হুইস্কার আর কি, বা এটাকেই বোধহয় কাঁটা বলে না। ডালের কাঁটা তো অন্যরকম আছে, কাঠের হতো না, 2 হাতে করে ঘোরাতো, বাট এইটা দিয়েও ভালো, এগুলো বিট করার জন্য এটা দিয়েও ভালো ইয়ে হয়ে যায়। ও মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়, মনের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায়, ঝিলমিলিয়ে যায়, কোন আছে না তোর সাথে ওই পান্তর, তোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি, উড়ি উড়ি উড়ে যায়, মন হারানোর ঠিকানায়। অর্কর এখানে কফি রেডি হয়ে গেছে, আর আমারটায় শুধু লেবু মিক্স করলেই রেডি হয়ে যাবে, ব্যাস। অনেকে দেখলাম চিয়া সিডের সাথে না লেবুর জল, মানে লেবু জল দিয়ে চিয়া সিড খায়, সেটাও বোধহয় ভালো। আমি যদিও কখনো ট্রাই করিনি, এখন আর করবোও না, একবারে বেরিয়ে এসে করব। কফি খাওয়া হয়ে গেছে, আর যেহেতু আমাদের কালকেই যাওয়া, এবার অর্ক আসবে, তখন স্বর্ণাশিসও আসবে, আড্ডা হবে, ওই জন্য অর্ক এখান থেকে আমাকে বললো যে একটা ট্রলি বার করে দিয়ে যাচ্ছি, তুই একটু গোছাবার চেষ্টা করিস। এবার ওরগুলো এসে ও বলবে, আমি আমারগুলো দেখে নেবো। আমি তো ওরগুলো ভেবে নিতে পারবো না। ট্রলি দেখ কোনটা সব থেকে বড় ট্রলিটা নেবো। লালটা দেখ, লালটা কিছু আছে কিনা। হ্যাঁ লালটা কিছু আছে কিনা দেখ। আমাদের শীতের জামা কাপড়গুলো কোথায় রাখা আছে? শীতের জামা কাপড় আমায় খুঁজে খুঁজে এর মধ্যে সব ট্রলিতে আছে। আমি জানি তুই হুডি নিবি।
আমি আমার সুন্দর ড্রেস নিয়ে যাব, যেগুলো আমার শীতকাল পরেনি বলে পরাই হয় না। আমার মনে হয় না, তুই এক কাজ কর, তুই এরকমই আমায় ছেড়ে দিয়ে যা, এটা ওঠানোই থাক। আমি বরং দেখে শুনে বার করে নেবো, কারণ এর মধ্যে যে কোনো ট্রলিতে থাকতে পারে। নামাতে পারবি তো তুই? হ্যাঁ নামাতে পারবো, মানে কিছু না, ধরে যাস নিচে। নামাতে পারবো, ওঠাতে কষ্ট হয়। ঠিক আছে, ওঠাতে আমারও কষ্ট হয় এখন। ঠিক আছে। মা বলছিল বাবার গায়ের চাদরটা খুলে দিতে, হালকা হালকা ঠান্ডা আছে। হ্যাঁ, এখন গায়ের চাদর খুলে দেওয়ার সময় আসে। মার্চে শিবরাত্রির পর খুলে দেবো, তখন। শিবরাত্রিটা কবে পড়ছে এবারে কে জানে, দেখতে হবে। চলো, অর্কর ভাত গরম হয়ে গেছে। আজকে অর্কর ভাতটাই ছিল, আমারটা ভাত বসাতে হবে, ভুলে না যাই। ডালটা না আমি আজকে একটু কম দিয়েছি, তোর লাগলে আবার দেবো, কারণ আগের দিন তুই ডাল খেতে পাচ্ছিলি না। আমি তুলে নেবো, এতটা পারবো বলে আমার মনে হয় না। ঠিক আছে, তুই ঢেলে নিবি, হাত ডোবাবি না। অর্ক আজকে টিফিনে এই যে ড্রাই ফ্রুট আর একটা আপেল নিয়ে যাবে বললো। চলো, আমার বর চললেন অফিস, সাবধানে যাবেন, টাটা, বাই বাই। এই জামাটা কি আজকে নতুন বার করে পরলি? ছিল, এই জামাটা নিয়ে গেলে ভালো লাগতো। তাহলে এটা পরে যেতে পারি। তুই দাড়িটা কাট যাওয়ার আগে, কালকে কেটে নিস। চলো, অর্ক তো বেরিয়ে গেছে, আমি আমার চিয়া সিড নিয়ে চলে এসেছি। চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, এবার খেয়ে নিই। আর একবার ভাবছি বেরিয়ে না কয়েকটা জিনিস নিয়ে আসবো, যেরকম শুক্তো করার জন্য, শুক্তো করবো ভেবেছি, আর ছানার বড়ার তরকারি। তো ওই জন্য কিছু জিনিস চাই আমার। আর ইনস্টামার্ট যেহেতু বন্ধ তোমরা জানোই, আর কতবার বলবো, ওই জন্য আমাকে বেরোতে হবে, কারণ ওরা আসার আগে, দুজনে ঢোকার আগে আমি রান্নাবান্না কমপ্লিট করে রাখতে চাই। ওরা এলেই প্রচুর গল্প এই সেই নিয়ে বসবো আমরা, তখন আর হবে না। কালকে আমি যে দুধ ওটসটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা তো খাওয়া হয়নি, ওই জন্য আজকে ভেজানোই ছিল। চলো খেয়ে নিই। দেখো, আমি বিছানাটা ভালো করে ঝেড়ে টেড়ে নিয়েছি, একদম পরিপাটি করে। তো চলো, আন্টির কাজ অলমোস্ট হয়ে গেছে, যাওয়া যাক। রেডি হয়ে নিয়েছি, এবার একটুখানি যাওয়া যাক। কটা জিনিস আনতে হবে বাইরে থেকে রান্নার জন্য, রাতের রান্নার জন্যও চাই, আবার কালকে রান্নাও একটু এগিয়ে রাখলে ভালো হয় আর কি। যদিও কালকে অর্ক ছুটি নিয়েছে, অসুবিধা নেই, বাট তবুও ছুটি নেওয়া মানে হচ্ছে দেরি করে ওঠা সমস্ত কিছু, তো সেই একটু রান্নার কাজটা এগিয়ে রাখবো। আর আমাদের মতো তো যখন ইচ্ছা খেলাম, অনেক দেরি হয়ে গেলেও হবে না, কারণ বেচারা স্বর্ণা শিশু এসছে, তো ওরও খাবার একটা টাইম আছে। তো চলো যাই, জিনিসগুলো নিয়ে আসি। ওই জন্য আজকে দুটো ব্যাগ নিয়েছি। আগে যেরকম আমার বেরোবার অভ্যাস ছিল না বলে, ইনস্টামার্ট ছিল, ওই জন্য কাজ চলে যেত, ওই জন্য আমি বেরোতেই চাইতাম না। আর এখন যখন কোনো উপায় নেই, তখন দেখো কি সুন্দর বেরোচ্ছি রোজ জিনিস আনতে। আমার সবজি নেওয়াও হয়ে গেছে, এরপরে মাংসটা নিয়েই নিলাম। মাংস নিতে আমার কিরকম একটা লাগে, বাট নিয়েই নিই, দিয়ে বাড়ি চলে যাবো। আমি জানতাম না যে ও এখানে বসে, এখানে আগে আমি কত সবজি নিতাম এর কাছ থেকে, কিন্তু আমি জানতামই না যে ও এদিকে শিফট হয়ে গেছে। আসার সময় শ্রীনিবাসের সাথে দেখা হয়ে গেল, ওকে দিয়ে ব্যাগগুলো আমার বইয়েছি, যদিও গাড়ি নিয়ে গেছিল, হঠাৎ রাস্তায় দেখা হয়ে গেল, ও কিছু কিনছিল। চলো চলো, লেটস গো। और क्या लेना है? ये गद्दा साइडों का, अच्छा, बनाने के लिए। थैंक यू। कितना गर्मी है बाहर ना, बहुत ज्यादा। উফ, मैं तो मतलब হাফ গই পুরা। শ্রী ওর বাড়ি চলে গেল, আমি ওপরে চলে এলাম। এরপরে একটু হাত পা মুখটা ধুয়ে নিই, দিয়ে সমস্ত কাজ করতে হবে, মানে সব রান্না বান্নার জোগাড় করে রাখতে হবে। চিকেনটার মধ্যে সমস্ত কিছু দিয়ে ধুয়ে টুয়ে ওটা ম্যারিনেট হতে রেখে দিয়ে এসেছি, শুধু একটু আদা রসুনের পেস্ট দিতে হবে। আর সবজিগুলো এবার কেটে নিই, কালকে একটু ভাবছি শুক্তো বানাবো। অর্করও খুব ভালো লাগে, স্বর্ণা শিশিরও ভালো লাগে, তো দুজনের যখন ভালোই লাগে তখন একটু শুক্তো বানানো যায়। দেখো, এখানে আমি শুক্তোর জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি, এরপরে এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, শুধু মূলোটা পেলাম না। আমি চিকেনটা ম্যারিনেট করতে দিয়েছিলাম, এই রেসিপিটা আমি আগেও যদিও দেখিয়েছি, তবুও একবার বলে দিচ্ছি। লেবুর রস একটা গোটা, এখানে 1 কেজি চিকেন আছে, তো একটা গোটা লেবুর রস দিয়েছি, ওই জন্য লেবুর খোসাগুলো যাতে ভালো গন্ধ দেয়, ওই জন্য এর মধ্যেই দিয়ে দিয়েছি দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, এই দিয়ে এর মধ্যে রেখে দিয়েছি চিকেনটার মধ্যে। এরপরে দেখো, এই যে আদা রসুনের পেস্টটা করে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে
হাতে করে মিক্স করে নেবো। এই যে এটাকে এরকমভাবে মিক্স করে ভালো করে ম্যারিনেট হতে রেখে দেবো। এটা রাত্রিবেলা করব, বসিয়ে দিলে চটপট হয়ে যায়, শুধু একটু সর্ষের তেলে বসিয়ে দিতে হয়, আর কিচ্ছু দরকার হয় না এটা, আর খেতেও দুর্দান্ত হয়। সমস্ত কাজ করতে গিয়ে মনে পড়লে এ বাবা, আমি যে দুপুরে ভাত খাবো সেই ভাতই তো বসাইনি। তাই জন্য চলো আজকে মাইক্রো ওভেনেই ভাতটা বসিয়ে দিলাম। অর্ক বললো নর্মালে 30 মিনিটে দিয়ে দিলেই নাকি ভাত হয়ে যাবে। আর এই দেখো চাল ধোয়া জল, এটা এবার গাছে দিয়ে দেবো। একটুখানি হাপুর চুপু হয়ে গেছে, একটু পড়তে পারে, হ্যাঁ পড়লে পড়বে, একটু আর কি করা যাবে। চলো ও ঘরেও দিয়ে দিই। এই যে পাম গাছটা যেটা নতুন এনেছি এটাতে দিই ভালো করে। এই পাতাগুলোর ওপরে না আজকে একটু জল ছিটিয়ে দেবো। আর এইটুকু যেটা আছে এটা ছোট ঘরে দেবো। দেখো সব সবজিগুলোকে এরকম কড়াইয়ের জলে ভিজিয়ে রেখে দিয়েছি, উচ্ছেটা বাদে। উচ্ছেটা পরে কাটবো ভেবে কাটতেই ভুলে গেছি, উচ্ছেটা কেটে নিই চলো এবার। দেখো আমাদের এখানে যেহেতু 5 ফোড়ন পাওয়া যায় না, ওই জন্য আমি জিরে, কালো জিরে, মেথি, মৌরি আর একটু রাঁধুনি মা আগে এনে দিয়েছিল, বাকিটা তো পোকা পড়ে গেছিলো, একটু আমি মানে সামলে রেখে দিয়েছিলাম। সবটাকে দেখো ভালো করে মিক্সড করে এক জায়গায় রেখে দিলাম। আগেও এরকম আমার রাখা থাকতো, বাট শেষ হয়ে গেছিলো। এরপরে এটাকে চলো একটু শুকনো কলায় ভেজে নেবো, বাট আমার মনে হচ্ছে এটা খুব গরম হয়ে গেছে। এই যে এটাকে একটুখানি শুকনো কলায় অল্প করে ভেজে নেবো, শুক্তোর যে গুঁড়োটা দেয় ওই জন্য। আমাকে মা একটা ছোট মিক্সির বাটিও দিয়েছে এই জন্য, মানে মায়ের কাছে ছিল, মামাই দিয়ে গেছে যে মুনু অল্প অল্প জিনিস হলে এটাই পেস্ট করবি। চলো এবার একটু সাদা তেল গরম করে সব সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নিই। দেখো এখানে মোটামুটি সব ভাজা ডান, আর এই তেলটা এক্সট্রা এটা তুলে রেখেছি। এখানে উচ্ছেটা ভাজছি, ইতিমধ্যে জল দেবো। দেখো জলের লেভেল বাড়ছেই না, সেই কখন থেকে জলের লেভেল আর বাড়ছে না। এবার কি যে করি কিছু বুঝতে পারছি না। আমি ভাবলাম রান্নাটা সেরে সুরে রাখবো, ঠিক আছে, মানে সে ভাল লাগে না, আর বিরক্ত লাগছে। এবার খাইও নি, এবার জল তেষ্টা পাচ্ছে, খিদে পাচ্ছে, ভাল লাগছে না। আমার যদিও খাবার জল একটু আছে, কিন্তু জল কিছুতেই হচ্ছে না। আর এখন তো আর আমি অ্যাকোয়াগার্ডের লোককে ডাকতে পারবো না। আপাতত আমি এই শুক্তোটা কমপ্লিট করবো বলে দেখো 1 বোতল জল ভরে নিয়েছি এখান থেকে অ্যাকোয়াগার্ড থেকে। এরপরে অ্যাকোয়াগার্ড কি হবে না হবে অর্ক এসে দেখবে, আমি আর পারছি না। তো শুক্তোটা চলো কমপ্লিট করে নিই। এই কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে যে সবজিগুলো সমস্ত হচ্ছে যে ভেজে রেখেছিলাম এগুলো সমস্ত আমি এরপরে কড়াইয়ে দিয়ে দেবো। উচ্ছে ভাজার পর ধুয়ে নিই, কারণ নাহলে আমার মনে হয় তেতো হয়ে যায় শুক্তো খুব। এরপরে এর মধ্যে শুধু আমি জল দিয়ে দেবো সবজিটা ডোবার মতো, বাস এনাফ জল দিয়ে দিয়েছি। বড়ি হলে খুব ভালো হয়, বাট বড়ি আমার ঘরে নেই। এবার উচ্ছেটাও দিয়ে দেবো যেটা আলাদা করে ভেজে রেখেছিলাম। এবার এগুলো সব একসাথে সেদ্ধ হবে, নুন চিনি দিয়ে দেবো। দেখো এখানে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতো আদা আর সর্ষের পেস্টটা দিয়ে দেবো। এটা ধিমে আছে যতক্ষণ হচ্ছিল ততক্ষণ আমি সমস্ত নিচটা, মানে এই যে তেল হয়ে যায় না, একটু এক্সস্ট আছে তবুও মাঝে মাঝে একটুখানি তেল হয়ে যায় আর কি, চিমনি থাকা সত্ত্বেও, সেটাকে ভালো করে মুছে নিলাম। টেবিলে কাটাকুটি করেছিলাম, সমস্ত সবজির খোসা ফেললাম, দিয়ে টেবিলটাও মুছে নিয়েছি। এরপরে চলো এই শুক্তোটাকে একটুখানি কমপ্লিট করে নিয়ে আমি চান করতে চলে যাবো, কারণ এবার খিদে পাচ্ছে। খিদে পাওয়ার থেকেও তোমরা জানো যে আমার একটু মাথাটা ঘোরে, তো খেয়ে নিই, একটু রেস্ট নেবো। চলো হয়ে গেছে। 5 ফোড়ন আর সর্ষে শুকনো কলায় ভেজে এটাকে একটু গুঁড়ো করে রেখেছি। এটা এবার একটুখানি ওপর থেকে ছড়িয়ে দেবো পরিমাণ মতো। আর লাস্ট ফিনিশিং হচ্ছে ঘি, বাস ডান। আমার চান টান হয়ে গেছে। এরপর একটুখানি খাবারটা গরম করে নিয়ে আসি। এই যে আমার খাবার, ভাত ডাল, এখানে একটু আলু পোস্ত আছে আর একটা ডিমের কারি, বাস। খুব খিদে পেয়ে গেছে এবার আমার, চলো খেয়ে নিই। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর একটা জিনিস দেখাই, আর এদিকে দেখো কাকু বলেছিল আমার 2 লিটার দুধ আনতে, সেই 2 লিটার দুধ এনেছি। এবার এটাকে দেখো ফোটাতে দিয়েছি। আর এখানে ভিনিগার আর জল মিশিয়ে রেখেছি। এইটা ছানা কাটবো, কালকে ভাবছি ছানার বড়ার তরকারি করবো, আর ওই জন্য এটা দুধটা ফুটুক।
গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর আমার বাবাকে সন্দেহ দেওয়া হয়ে গেছে। দাঁড়াও তোমাদের একবার বাবাকে দেখিয়ে দিই। আর সন্ন্যাসীও বাড়ি চলে এসছে। দেখো বাবাকে দেখে না, বাবা কি সুন্দর লাগছে। এই বসে বসে এখানে মোবাইল দেখছে আর এ বলছে খালি ওর বন্ধু কখন আসবে। অর্ক 2-3টে জিনিস নিয়ে বাড়ি ঢুকতে হবে, ওই জন্য ও আসছে বললো। আর বললো যে এসে কি চা পাঁপড় ভাজা খাবে। তো দেখি একটুখানি পাঁপড়টা ভাজি, তাহলে ততক্ষণ ও আসা পর্যন্ত। আমি এই কড়াইটা আজকেই প্রথম ইউজ করছি। দেখো আমার পাঁপড় ভাজা হয়ে গেছে। অর্কর জন্য পাঁপড়টা ভেজে রাখলাম। আমিও খাবো না, সন্ন্যাসীও খাবে না। আর আমি আমার জন্য দেখো একটুখানি গ্রিন টি করেছি। চলো, গ্রিন টি ছাড়া আমার সন্ধ্যাবেলাটা শুরু হয় না। দেখো অর্ক বাড়ি চলে এসছে আর ওই যে ওর চা পাঁপড় দিয়ে দিয়েছি। আর ওর মা ওকে ভুলে গেছে এখন, ওই জন্য ওর মা ওর ফোনও ধরছে না। সকালে একবার হয়েছে, বললো শরীর খারাপ শরীর খারাপ। হ্যাঁ কাকিমার। ওই যে চলো আমি একটুখানি চিকেনটা বসিয়ে দিই। অল্প একটুখানি সর্ষের তেল লাগবে, খুব একটা বেশি তেলও লাগে না। আমার মনে হয় চিকেনটা একটু ছোট জায়গায় দেওয়া হয়ে গেছে, আর একটু বড় জায়গায় দিলে হয়তো ভালো হতো, বাট কি আর হবে। এবার ঢাকা দিয়ে দিই এটাকে। একটু জল ছাড়লে এমনি কমে যাবে, তখন ঠিকঠাক হয়ে যাবে আই থিঙ্ক। দেখো আমার চিকেন রেডি হয়ে গেছে। সেদ্ধ হতে খানিকক্ষণ বেশি টাইম লাগলো। ওরা কি দিয়ে খাবে জানি না, রুটি ফুটি দিয়ে খেলে খাবে, নিয়ে আসবে। আমি তো শুধুই খাবো। আর আজকে মা বললো যে দিদা কাল চলে যাবে মামার বাড়ি, ওই জন্য হচ্ছে যে ফোন করে নিতে দিয়ে দিদাকে ফোন করলাম, দিদার সাথে কথা বললাম। দিদা বললো তুমি কবে আসবে আবার, দিয়ে বললো অনেক কথা বললো। খারাপ লাগছিল, বেচারা কথা বললেই দিদা কাঁদে, ওই জন্য আমার ভালো লাগে না একদম। যাই হোক, হোয়াট এভার। গুড মর্নিং এভরিওয়ান। দেখো কালকে ব্লগটা এন্ড করা হয়নি, কারণ কালকে রাতে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে গেছিলাম। তারপরে খেয়ে দিয়ে গল্প গুজব করে। তো যাই হোক, আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। আর একটা নতুন দিন, যেটা পরের দিন দেখতে পারবে তোমরা। তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।